হাই বন্ধুরা, তারামায়ের কৃপায় আশা করি তোমরা সকলে কুশলেই রয়েছো। এখন আমাদের গন্তব্য হচ্ছে বীরচন্দ্রপুরের একচক্রধাম। তো আমরা সেই উদ্দেশ্যে একটা টোটো করেছি তারাপীঠ বাস স্ট্যান্ডের আগের থেকেই, মায়ের মন্দিরের কাছাকাছি সংলগ্ন এলাকা থেকে। 300 টাকা আমাদের টোটো রিজার্ভ ভাড়া পড়েছে আর কি। তো সেই টোটোই করে আপাতত আমরা যাচ্ছি নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে। চলো তাহলে আবার মন্দিরে গিয়ে দেখা হচ্ছে। বন্ধুরা, মন্দিরে ঢোকার আগে এখানে খাবারের দোকানও রয়েছে, চায়ের দোকানও রয়েছে, নিরামিষ তেলে ভাজা সমস্ত দোকান রয়েছে। এই হচ্ছে মন্দিরের তোরণ, মেন ফটক। ধীরে ধীরে আমরা তার মধ্যে দিয়ে প্রবেশ করছি মন্দির। এই নিত্যানন্দ প্রভুর মন্দির, ভিতরে মহাদেবের পিকচার রাখা রয়েছে। চলো মূল মন্দির আমরা প্রবেশ করব ধীরে ধীরে। মন্দিরের পাশে, মন্দির সংলগ্ন এলাকায় রাস্তাতে আর কি অসংখ্য দোকানও রয়েছে। তারা তাদের রকমারি পসরা সাজিয়ে বসে আছে। পাথরের বিভিন্ন রকম শিবলিঙ্গ, পাথর বাটি, গ্লাস সমস্ত কিছু রয়েছে। একতারা, বাচ্চাদের খেলার পুতুল, ওদিকে পিকচারের দোকান। এই মন্দিরের সামনে রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলেছি। মন্দিরের আবার একটা গেট। এই সিংহদুয়ারের সামনে দিয়ে আমরা যাচ্ছি, কিন্তু মন্দিরের ভিতরে ছবি তোলা একদমই স্ট্রিক্টলি নিষেধ রয়েছে। তো এখানে ছবি বা ফটোগ্রাফি কিছু করা যাবে না। আমি ওই জন্য বাইরের থেকেই দেখাচ্ছি, জুম করছি যতটা সম্ভব। তো চলো তাহলে আমি মন্দিরটা পরিদর্শন করে আসি, এসে আবার অন্যভাবে ভিডিও উপস্থাপন করছি এই ভিডিওটাই। বন্ধুরা, মন্দির পরিদর্শন করে সত্যি পরিতৃপ্ত হলাম। তো এই অদ্ভুত সুন্দর মন্দির দর্শন করতে ইচ্ছা হলে তোমাদেরকে অবশ্যই এখানে আসতে হবে। আমি ভিতরে ভিডিও দেখাতে পারলাম না, কারণ হচ্ছে ভিতরে ছবি তোলা একদম নিষিদ্ধ, স্ট্রিক্টলি প্রোহিবিটেড। এটাকে বাংলার পুরী বলছেন, আমি যা শুনলাম এখানে বাংলার পুরী বলা হচ্ছে। একদম লক্ষ্মী মাতার মন্দির রয়েছে, বিমলা মাতার মন্দির রয়েছে, প্রভু জগন্নাথ দেব, বলরাম দেব, মাতা সুভদ্রাও শুদ্ধ এখানে বিরাজ করছেন। তো ঠিক আছে, চলো আমরা মন্দির ছেড়ে মন্দিরের অন্য সাইডগুলো আমরা দর্শন করি। তো বাংলার পুরীধাম দর্শন করে, জগন্নাথ দেবের বিগ্রহ দর্শন করে আমরা বেরোলাম বাখারা ধাম দেখতে। বঙ্কিম বিহারীর মন্দির দূর থেকে দেখা যাচ্ছে। বেরিয়েই ডান দিক দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে, ওই রাস্তা বরাবর এই মন্দিরটা, আরেকটা মন্দির। চলো মন্দিরে গিয়ে দেখা হচ্ছে। এই চলে এসেছি আমরা বঙ্কিম বিহারী মন্দিরের সামনে, এটাই গেট। তো দুঃখের বিষয়, এই মন্দিরের ভিতরেও ছবি এবং ভিডিওগ্রাফি স্ট্রিক্টলি প্রোহিবিটেড, এখানেও নিষিদ্ধ। তো মন্দিরটা দর্শন করে এসে আমি আবার আপডেট দিচ্ছি যে মন্দিরের ভিতরের কারুকার্য কেমন ছিল। বন্ধুরা, বঙ্কিম বিহারীজিকে দর্শন করে আমরা মন্দির থেকে এবার বেরোচ্ছি। ভিতরে ভগবান শ্রীকৃষ্ণ বিরাজ করছেন। মন্দিরটা খুবই সুন্দর ছিল। মন্দিরের গাত্রে ভগবান বিষ্ণুর অনন্ত শয্যারও কারুকার্য বিভিন্ন ছিল। বিষ্ণুদেবের নবম অবতার সেই সমস্ত খোদাই করা ছিল। তো বন্ধুরা, আবার এই ভিডিওটা এখানেই শেষ করছি। চলো আবার খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে, নতুন কোনো স্পট নিয়ে। জয় হিন্দ, বন্দে মাতরম, টাটা।